আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম, কারণ আজকে কোনো জায়গাতে যাওয়ার ভিডিও নয় বা কোনো মন্দিরের ভোগ প্রসাদের ভিডিও নয়। আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এসআইআর ফর্ম নিয়ে। কারণ এসআইআর ফর্মের নিয়ে ভিডিওটা, তার একটাই কারণ হচ্ছে এসআইআর ফর্মের অনেকেই ভুল করছে বা বুঝতে পারছে না ঠিক করে। তো এরকম আমাদেরকেও অনেকবার জানিয়েছিল অনেকেই যে এরকম বুঝতে পারছি না, এরকম এসআইআর ফর্ম লিখা, তার জন্য একটা ভিডিও করলে সব ভালো হয়। তো সেই জন্য আমাদের ভিডিওটা করা। তো এসআইআর ফর্মের মেন মানে অনেকেই ভাবছে যে প্রচুর হয়তো কিছু কঠিন কিছু ফর্ম ফিল আপ করা, সেরকম কিছুই না। বিএলও আসবে, একটা নর্মালি একটা ফর্ম দেবে যেখানে লেখা থাকে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, এইটুখানি। বিএলও যে দেবে তার নাম, ফোন নাম্বার সব লেখা থাকবে। কি করতে হবে, যারই মানে যার নামে ফর্মটা থাকবে তার ছবি থাকবে, তার এপিক নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে, পরপর যে ধাপগুলো সেইগুলো আমরা বোঝাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে লেখা আছে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতা বা অভিভাবকের নাম, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, স্বামী স্ত্রী আর তার এপিক নাম্বার। এই যে ছকটা আছে, এইটা ঠিক এইখানে এইগুলো লিখতে হবে, মানে ফিল আপ করতে হবে। তো এই যে জায়গাটা, এইটা ফিল আপ করতে হবে 2025 অনুযায়ী। যার নামে ফর্মটা, তার জন্মের তারিখ, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, তার বাবা মায়ের নাম, বাবার নাম বা অভিভাবকের নাম, তার পিতার এই অভিভাবক বা বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, তা সে যদি বিবাহিত হয় তার স্বামী হলে, মেয়ে হলে তার স্বামীর নাম, আর ছেলে হলে তার স্ত্রীর নাম, তার স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার, এটা লিখতে হবে। তো তার জন্মের যে তারিখ সেটা লিখলাম 09/07/2004। ঠিক আছে, তার আধার নাম্বার, তো আধার নাম্বার কি ধরো 1 2 3 4 5 6 7 8 9। আধার নাম্বার। এবার মোবাইল নাম্বার 84207675, এরকম একটা মোবাইল নাম্বার। পিতার নাম এখানটা বা অভিভাবকের নাম, পিতার এপিক নাম্বার যা থাকবে সেটা, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার। এবার সে যার ফর্ম, সে যদি বিবাহিত হয়, সে যদি মেয়ে হয় তাহলে স্বামীর নাম, আর যদি ছেলে হয় তাহলে স্ত্রীর নাম। এবার মেয়ে হলে তার স্বামীর এপিক নাম্বার, আর ছেলে হলে তার স্ত্রীর এপিক নাম্বার দিতে হবে। আর যদি তার বিবাহিত না হয় তাহলে এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, শুধু এইটুখানি ফিল আপ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মানে যার ফর্ম তাকে ফিল আপ করতে হবে, মানে তার ডিটেলস। বলে রাখি, এই জায়গাটা কিন্তু মানে একদম কারেন্ট আপডেটেড যেটা, সেই ভোটার কার্ড অনুযায়ী এখানে দিতে হবে। এর ওপরেটা তো বুঝে নিলাম, এবার আসি নিচেরটা এই জায়গাটার ফর্ম ফিল আপ। এবার এই জায়গাটা কিভাবে করব, একটা কথা পরিষ্কার বলে রাখি, এই জায়গাটা যারা ফিল আপ করবে তাদের 2002-এর লিস্টে নাম থাকবে না। কারণ যাদের নাম থাকবে তারা করবে ঠিক এই জায়গাটা, এটা পরে আসছি। এইখানে ধরো ধরো আমার এটা ফর্ম, ঠিক আছে, আমার 2002-এর লিস্টে নাম নেই। তো আমার কার নাম আছে, আমার বাবার নাম 2002-এর লিস্টে আছে। তা আমি এই জায়গাটা ফিল আপ করেছি। এবার বলেছে দেখো, আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সবশেষে এসআইআর এ দেওয়া আছে, মানে আমার রিলেটিভ। এবার আমার সাথে কার কার হবে, বাবার হতে পারে, মায়ের হতে পারে, ঠাকুমার হতে পারে, বা দাদুর হতে পারে। ঠিক আছে, তো আমার বাবার যেহেতু নাম আছে তাই আমি এখানে প্রথমে কার নামটা লিখবো, বাবার নাম লিখবো। আমার যেহেতু বাবার নাম 2002 লিস্টে নাম আছে, তাই আমি এখানে কার নাম লিখবো, বাবার নাম লিখবো। ঠিক আছে, বাবার নাম লিখে বাবার এপিক নাম এখানে। এবার কার নাম, যেহেতু আমার বাবার নাম আছে তাই বাবার নাম লিখবো। একটা কথা বলে রাখি, এই যে বাবার নাম বা নিজের নাম যেটা থাকবে, ভোটের তালিকায় যে নামটা থাকবে, ধরো অনেকে বানাম একটু ভুল থাকে, ধরো ধরো এস এর জায়গায় আর আছে। হ্যাঁ, তোমার তোমার হবে হয়তো এস, কিন্তু ভোটার কার্ডে আর আছে, তুমি কিন্তু এইখানে আবার এসটা লিখতে যাবে না, এখানে আর যেটা থাকবে সেটাই লিখবে। মানে যদি তোমার ওখানে যে নামটা থাকবে সেই নামটাই এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার দিতে হবে, কারণ এটা যেহেতু বলেছে আত্মীয়ের বিবরণ, তাই আত্মীয় যার তারই নাম দিতে হবে। এবার আত্মীয়ের নাম, বাবার আত্মীয়র নাম বলতে এখানে কিন্তু আমার বাবার নাম দিতে হবে, মানে দাদুর নাম দিতে হবে। দাদুর সাথে বাবার কি সম্পর্ক ছিল, পিতা, তাই লিখে দিলাম পিতা। ঠিক আছে, তারপরে যে জেলা, যে জেলায় থাকবো তার সেই জেলার নাম। কোন রাজ্য, অবভিয়াসলি আমরা ওয়েস্ট বেঙ্গলের, তাই ওয়েস্ট বেঙ্গল। কোন বিধানসভায় আমি ভোট দিচ্ছি সেই বিধানসভার ক্ষেত্র নাম, ঠিক, বিধানসভার ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, মানে কোন লিস্টে আছে তোমার। এইটা হচ্ছে 2002-এর যে ভোটার লিস্টে, সেটা বার করে নিয়েছিলাম আমরা। এবার এইখানটায় দেখো বলেছে যে কি
অংশ নাম্বার বা ক্রমিক সংখ্যা যেটা বলেছে। এবার ক্রমিক সংখ্যা বলতে যে এই দেখো ক্রমিক নং বলে লেখা আছে, ঠিক আছে। এবার এই নাম্বারে এই যে 1 2 3 4 5 6 7 যে নাম্বার আছে, এই নাম্বারে তোমার নামটা কত নাম্বারে আছে, ধরো 27 নম্বরে আছে, ঠিক আছে। 27 নম্বরটা এখানে তখন লিখে দিতে হবে যে 27 নম্বর, মানে 27 নম্বর। এই যে দেখো তারপরে লেখা আছে কি অংশ নাম্বার। এবার অংশ নাম্বারটা দেখো আবার তোমার যে ভোটার লিস্টের তালিকা আছে তার দেখো ওপরে এরকম লেখা থাকে অংশ বলে, এই যে অংশ নাম্বার। সেই অংশ নাম্বার যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে। ধরো 121, তো এখানে লিখে দিতে হবে 121, ঠিক আছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ফোন নাম্বার, এপিক নাম্বার, মোবাইল নাম্বার এইগুলো ইংলিশেই লিখতে হবে, ঠিক আছে। বাংলায় লিখলে হবে না, এটা ইংলিশেই দিতে হবে। দেখো লেখা আছে বিধানসভা ক্ষেত্র নাম্বার, দেখো উপরে লেখা আছে বিধানসভা কত নাম্বার, 136। এবার সেই জন্য আমি এখানে লিখে দেবো 136, ঠিক আছে। এটা হচ্ছে এই পুরো, এটা হচ্ছে মানে যারা 2002 এর লিস্টের নাম নেই তাদের জন্য। সে 2002 এর লিস্টে যাদের নাম নেই তারা প্রথমে এইটা ফিল আপ করবে, এবং তার রিলেটিভ যে থাকবে, বাবা হোক, মা হোক, ঠাকমা হোক, দাদু হোক, তারা এটা ফিল আপ করবে। বোঝা গেল? বোঝা গেল একদম। এবার আসি হচ্ছে এই দিকটা। এখানে দেখো বলেছে সবশেষে এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে যাদের ধরো 2002 এর লিস্টে নাম আছে তারা কি করবে, তারা এইটা তো ফিল আপ করবেই, এবং এটাও ফিল আপ তাদের করতে হবে। সেম ভাবে সেম পদ্ধতি নির্বাচকের নাম, মানে যার আছে 2002 এর লিস্টে তার নাম, তার এপিক নাম্বার, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র নাম্বার, যেমন এইটা ফিল আপ করছে ঠিক এরকমই আমাদের যেমন 136, তারপরে হচ্ছে অংশ নাম্বার 121, ক্রমিক সংখ্যা 27, সেম ভাবে এটা ফিল আপ করতে হবে। তাদের আর এই জায়গাটা ফিল আপ করতে হবে না। কি বলছে আবার, 2002 এর লিস্টে যাদের নাম আছে তারা যখন এই ফর্মটা ফিল আপ করবে তারা শুধু কোনটা করবে, এই জায়গাটা করবে আর এই জায়গাটা, তখন তাদের আর এইটা ফিল আপ করতে হবে না। এবার দেখো যাদের 2002 এর লিস্টের নাম আছে তারা তো এটা ফিল আপ করছে, এটা আর এইটা। এবার তখনকার ধরো 2002 এর লিস্টের নামের এপিক নাম্বারটা দেওয়া নেই, যাদের দেওয়া আছে তারা তো এপিক নাম্বার এখানে লিখে দেবে। আর যাদের ধরো দেওয়া নেই, ধরো এই জায়গাটা যেমন এপিক নাম্বার দেখো দেওয়া নেই, এই জায়গাটা দেওয়া নেই, ব্ল্যাঙ্ক আছে, ধরো এই 35-এ ব্ল্যাঙ্ক আছে, 21-এ ব্ল্যাঙ্ক, এই 29-এ ব্ল্যাঙ্ক আছে, 62-তে ব্ল্যাঙ্ক আছে, তারা কি করছে, তারা হচ্ছে এই এপিক নাম্বারটা তখন দেবে না, এই জায়গাটা পুরোটাই ফাঁকা রেখে দেবে। যার আছে সে তো দেবে, আর যার নেই সে দেবে না। হ্যাঁ, এবার সব শেষে কি হবে, যে সাইন, এখানে সাইন করবে, যার ফর্ম তার নাম লিখে দেবে আর ডেটটা লিখে দেবে, ব্যাস। আর এই জায়গাটা তো তোমার যার কাগজ, যার ফর্ম, তার তো ভোটার কার্ডের যে ফটোটা আছে সেটা তো দেওয়াই আছে, কিন্তু এই ফাঁকা জায়গাটায় একটা কালার ফটো, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এবার সেটা তোমার পুরোপুরি হোয়াইট রাখছে সেটা দিলেও হবে, এবং কিছু এটা যদি হালকা কালার হয় তাহলে খুবই ভালো হয়, কারণ ডিপ হলে সেটা অনেক অসুবিধা হতে পারে। তাই জন্য চেষ্টা করবে সবাই যাতে পিছনের দিকটা হোয়াইট থাকে। এরকম বিএলও দুটো ফর্ম দেবে, তো দুটো ফর্মে একই লিখতে হবে। ধরো তোমার যদি এখানে ডেট অফ বার্থ যা আছে, মানে যে আরেকটা ফর্ম থাকবে সেখানেও সেই একই সেম দিতে হবে, যাতে ভুল না হয়। আরেকটা জিনিস হচ্ছে যে যখনই ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপটা এই ফর্মটা জেরক্স করে নিয়ে প্রথমে ফিল আপ করে নেবে, কারণ অরিজিনাল ফর্মের মধ্যে যদি এরকম হিজিবিজি হয় বা কেটে বেশি কাটাকুটি হয় তাহলে হয়তো তখন অসুবিধা হতে পারে। তাই জন্য প্রথমে আগে জেরক্সটা ফিল আপ করে নেবে, সেটা দেখে দেখে অরিজিনাল ফর্মটা ফিল আপ করবে। বেশি ফর্মের মধ্যে কাটাকুটি বা তোমার হিজিবিজি করা যাবে না। তো দুটো ফর্ম তো একইভাবে ফিল আপ করতে হবে, একটা বিএলও সাইন করে তোমাকে দিয়ে দেবে, আর একটা বিএলওর কাছে নিজেরা নিয়ে নেবে। তো কেউ ভুল করবে না, যখন করবে একদম আগে অরিজিনালটা ফিল আপ করবে না, জেরক্সটা আগে ফিল আপ করে নিয়ে পুরো মিলিয়ে নিয়ে ডিটেলসটা ডকুমেন্টসের সাথে তারপরেই অরিজিনালটা ফিল আপ করবে। যারা আমার একটা মানে ছোট্ট সাজেশন হচ্ছে যে এই যে দুটো বক্স আছে, এই দুটো বক্স তোমরা পুরোপুরি কনফার্ম হয়ে ঠিক করে জেনে ফিল আপ করবে, কারণ এই দুটোতেই মেন ভুল হচ্ছে। তো বিএলওর ওপরে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করেও জেনে নিতে পারো, বা বিএলওর সামনে বসে এই জায়গাটা বিএলওকে জিজ্ঞেস করে ফিল আপ করতে পারো, মানে সেটাই সুবিধা হবে, তাহলে ভুল হবে না। কিন্তু ভুলভাল ফিল আপ করলে তখন অসুবিধা হতে পারে। এরকম যদি কোনো নতুন নতুন আপডেট আসে অবশ্যই আমাদের চ্যানেলে সেটা প্রথমে জানানো হবে, তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে অন্যরাও সহজভাবে ফর্মটা ফিল আপ করতে পারে।